হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড ইভনিং। ওয়েলকাম টু আর্টিস্টে বাই মুনতাহা। তো আজকে আমি একটা মুড বোর্ড পেইন্ট করার ট্রাই করেছি। খুবই সিম্পলভাবে স্পেশালি বিগিনারদের জন্য স্টেপ বাই স্টেপ ফলো করে কিভাবে ড্রয়িং করতে হবে এবং কিভাবে কালার পেইন্ট করতে হবে সেটাই আজকের ভিডিওতে দেখানোর ট্রাই করেছি। তো ট্রাই করবেন ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখার, তাহলে আশা করি কিছুটা হলেও শিখতে পারবেন। এটা একটা মুড বোর্ড পেইন্টিং এবং আমরা জানি মুড বোর্ড মানেই হচ্ছে কিছু থটস বা ইমেজেস কোলাজ করে একটা নিউ ইমেজ তৈরি করা। সো মুড বোর্ড পেইন্টিংয়ের ক্ষেত্রে মেইন টাস্কই হচ্ছে আপনাকে পিকচার বা আপনার থটস সিলেক্ট করা, যে আপনি কোন ঘরে কী ড্র করবেন সেটা যদি একবার সিলেক্ট করে ফেলা যায় তাহলে মুড বোর্ড পেইন্টিং আসলে আহামরি কঠিন কিছুই না, খুবই সিম্পল এবং ইজি এবং দেখতে খুবই আইসুদিং। এই পেইন্টিংটা করার সময় আমাকে আসলে ভাবতে হয়েছিল যে কোন ঘরে কী ড্র করব এবং আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। পরে আমি আমার কাজিনের একটা ড্রয়িং দেখলাম এবং সেখান থেকে ইন্সপায়ার হয়ে সেভাবেই ড্র করার ট্রাই করেছি। আমার আজকের ড্রয়িংটার থিমটা ছিল খুবই সিম্পল। একটা লিটল কিউট বেড ছিল, একটা লেটার বক্স ছিল এবং কিছু হার্ট শেপ ছিল, সাথে ছোট একটা লিপ ছিল, এই ছিল। এবং এটা ইজি হলেও দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই ছোট্ট সুন্দর থিমটার সাথে আমি পিঙ্ক কালার, একটা কিউট কালার দিয়ে পুরো মুড বোর্ডটা আঁকা ট্রাই করেছিলাম। পিঙ্কের সাথে কিছু ব্ল্যাক এবং হোয়াইট মিক্স করে পিঙ্কের বিভিন্ন শেড আনা ট্রাই করেছি এবং এই শেডগুলো দিয়েই আজকের ফুল ড্রয়িংটা আমি কমপ্লিট করেছি। অ্যান্ড দেখতেই পাচ্ছেন পেইন্টিংটা দেখতে খুবই সুন্দর লাগছিল, খুবই আইসুদিং লাগছিল। অ্যান্ড অ্যাজ কালারটা ছিল পিঙ্ক, সো খুবই পুকি পুকি একটা কালার লাগছিল, পুকি পুকি একটা ড্রয়িং লাগছিল দেখতে। তো আজকে আমি ট্রাই করেছি খুবই সিম্পলভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করে দেখানোর জন্য কীভাবে একটা মুডবোর্ড পেইন্টিং করতে হয়, কীভাবে কালার পেইন্ট করতে হয় এবং কীভাবে ইজিভাবে ড্রয়িং করতে হয়। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং এরকম আরও নিউ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। শেষ।